This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আইএমএর ডাকা ২৪ ঘন্টা আউটডোর বন্ধের ব্যাপক প্রভাব। উদ্বেগ বাড়ছে রোগী থেকে রোগীর পরিজনদের মধ্যে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ দেশজুড়ে ২৪ ঘন্টা আউটডোর বন্ধের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আইএমএ ঘোষিত সেই কর্মসূচির ব্যাপক প্রভাব পড়েছে বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে। হুগলিতে আবার চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের এমার্জেন্সির পাশে বাঁধা হয়েছে মঞ্চ। সেখানেই অবস্থান চিকিৎসকদের, চলছে কর্মবিরতি। তার মধ্যেই যেখানে মঞ্চ হয়েছে সেখানেই টেবিল পেতে রোগী দেখছেন চিকিৎসকরা। উপচে পড়েছে রোগীদের ভিড়, কিন্তু জরুরি পরিষেবাকালীন রোগীদের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসকেরা তাদের পরিষেবা বজায় রেখেছে। রোগীদের মুখে শোনা যায় তারা পরিষেবা পাচ্ছে। সাময়িক সমস্যার পড়লেও জরুরিকালীন পরিষেবা দিচ্ছে চিকিৎসকেরা। দেখুন, আমাদের দাবি একটাই, যে যেভাবে নারীরা আজকে সুরক্ষিত নয় সেটা আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনা। সেই নারীদের আজকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক মেয়ে যাতে রাতে নির্ভয় বেরোতে পারে তার কাজের জন্য বা অন্য কোনো দরকারে, সেটাকে সুনিশ্চিত করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কর্তব্যরত অবস্থায় যে আমাদের ডাক্তারদের বাবুর যে এইভাবে যে জঘন্য নারকীয় যে ঘটনা ঘটেছে কর্তব্যরত অবস্থায়, তার বিচার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। আমরা দ্রুত বিচার চাই। কিন্তু সারা রাজ্য তথা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড়, সব মানুষ কিন্তু কথা বলেছে। আজকে দেখা যাচ্ছে যে সারা ভারতেই চিকিৎসা পরিষেবা একটা ব্যাহত হচ্ছে। না, চিকিৎসা পরিষেবা দেখুন, আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রতিবাদ ধর্নার মধ্যেও ডাক্তারবাবুরা পরিষেবা দিয়ে চলেছেন, নার্সরা পরিষেবা দিয়ে চলেছেন, আমরা সবাই পরিষেবা দিচ্ছি। এরকম নয় যে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে আছে। আমাদের পরিষেবাও চলছে, আমাদের আন্দোলনও চলছে। তবে আমাদের যেটা প্রকৃত দাবি, যেটা আমাদের প্রকৃত দাবি সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সকলের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা যাবে আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এই চুঁচুড়া ইমামবাড়া হসপিটালের পক্ষ থেকে সমস্ত ডাক্তার, সমস্ত নার্সিং স্টাফ, সমস্ত মেডিকেল যারা কর্মী রয়েছেন তাদের সবার পক্ষ থেকে এই আন্দোলন হচ্ছে এবং যৌথ আন্দোলন হচ্ছে। কেন বলার অপেক্ষা রাখে না আমার মনে হয়। আমাদের জরুরি পরিষেবা ছাড়া আজকে আউটডোর বন্ধ করার দাবিটা রাখা হয়েছে এই কারণেই, যাতে পুরো প্রসেসটা এক্সপিরাইট হয়। ঘটনার 7 দিন হয়ে যাওয়ার পরেও
কোনো রকম তদন্তের বা যা যা হচ্ছে তার কোনো রকম নতুন কোনো তথ্য আমাদের সামনে আসছে না, বা তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব চাই যে যারা এটাতে ইনভলভ তারা শাস্তি পাক, নাহলে এইরকম ঘটনা প্রত্যেক দিন ঘটবে, আরো ঘটবে। এবং আমার মনে হয় আমাদের যে দাবিটা সেটা একদমই অন্যায্য না, একদমই ন্যায্য দাবি। আগেও অনেকবার এই দাবি নিয়ে কথা হয়েছে, তোলা হয়েছে, কখনোই দাবি মেটানো হয়নি। কিন্তু আমার মনে হয় দিস ইজ হাই টাইম, ইনাফ ইজ ইনাফ। যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে একটা পাশবিক বললেও মনে হয় ভুল হয়, তার থেকেও আরো খারাপ কিছু বলা গেলে মনে হয় সেটা বলাই ঠিক হবে। কিন্তু সেই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা সকলে সমবেত হয়েছি এইখানে, যেন আমরা যারা মহিলা কর্মচারী আমরা যে এই সমস্ত 24 ঘন্টা আমরা যারা ওয়ার্কিং তাদের যাতে নিরাপদে তারা থাকতে পারি এবং তারা যাতে ওয়ার্কটা দিতে পারি, এবং শুধু সেখানে নয় মহিলারা যাতে সমস্ত জায়গায় নিশ্চিন্তে একটু চলাফেরা করতে পারে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় হোক, তারই প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদেই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। রাজ্য জুড়ে তো যেখানে নিন্দার সরব উঠেছে, প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু আজকে আপনারা আন্দোলন চালাচ্ছেন, কেন এই আন্দোলন? হ্যাঁ, আমরা মহিলা হয়ে একজন মহিলার এরকম মানে মুখে প্রকাশ করা যাচ্ছে না যে কি সাংঘাতিক কষ্টের মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে, এটা আমরা ভাবতেও পারি না। আমরা যারা মানুষদেরকে বাঁচাতে দিনরাত 24 ঘন্টা মানে আমরা ফ্যামিলিকে হ্যাম্পার করে আমরা 24 ঘন্টা হসপিটালে থাকছি, পরিষেবা দিচ্ছি, অথচ তাদেরই কোনো সুরক্ষা নেই। কি চাইবেন? আমরা সুরক্ষা চাই, আমরা সুস্থ পরিবেশ চাই, সুস্থ সমাজ চাই এবং বিচার চাই। সব থেকে আগে আমরা এই ঘটনার বিচার চাই। আমি এখানে এসেছিলাম, ভাইকে ভর্তি করেছি, কালকে রাতে অ্যাডমিট করেছি। ভাই খুব শরীরটা অসুস্থ আছে, এখন চিকিৎসা চলছে, ডাক্তারবাবুরা খুব ভালোভাবে পরিষেবা দিচ্ছে, ওষুধ পালা দিচ্ছে। এখন এসিজি রিপোর্ট করে নিয়ে এলাম, খুব ভালো সুবিধা পাচ্ছি। এখন যত ইয়ে নিয়ে চলছে, কিন্তু সমস্যা তো পাইনি এখানে। সমস্যা পাননি? না, সমস্যা পাইনি, সুবিধা আছে, খুবই সুন্দর পরিষেবা ভালো পাচ্ছি। এখানে তো আগে দেখা যাচ্ছে যে সব আউটডোর বন্ধ। হ্যাঁ, কিন্তু এখানকার ডাক্তাররা নার্সেরা খুব সাহায্য করছে, খুব সুন্দর পরিষেবা দিচ্ছে, কাউকে আটকাচ্ছে না। যে কোনো কারণে কোনো অসুবিধা নিয়ে যাচ্ছি, সব সুবিধা হচ্ছে, কোনো সমস্যা বলতে জানাবেন আমাদেরকে। চিকিৎসা পাচ্ছি আমরা, খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা হচ্ছে মগরা হুসনাবাজার। দাদা, এই সারা রাজ্য তথা দেশ জুড়ে কিন্তু একটা চিকিৎসা পরিষেবা ডাক্তারদের একটা আন্দোলন চলছে, আপনি তো এটা কুকুর ডগ বাইটের ইনজেকশন দিতে এসেছি। পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবাটা পাচ্ছি। এখানে সব ওপিডি আউটডোর সব বন্ধ। আপনারা এখানে পরিষেবা দিয়েছে ডাক্তার? এইখানে ব্যবস্থাটা পাওয়া যাচ্ছে ভেতরে থেকে, বাঁশবেড়িয়া থেকে।